কথা কবি না কি করতে হবে এই দুইজনে বাতাসা মুখে দে ওই তো বাতাসা মুখে দিতে এই তো দুইটা নিছি তো দিলে কিন্তু কার কথা কবি না গায় কথা কবি না ওরা এখানে ইয়া দে না হাসতে পারবি না এগুলো কাটবো কি হেইটাই তো দে না এই তো দেবো বসবি রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে স্বপ্নডানা 111K চ্যানেলে অনেক স্বাগত জানাই। আজকে হলো ভগবান শ্রী জগন্নাথের স্নান যাত্রা। তো আজকের দিনে আমি ঠাকুরের জন্য হয় খিচুড়ি, পায়েস এরকম কিছু একটা ভোগ রান্না করি। তো পায়েসটাই রান্না করেছি। তো আজকে জগন্নাথ দেবকে স্নান করানো হয়েছে পঞ্চামৃত দিয়ে, তারপরে পুজো করে পায়েস ভোগ দেওয়া হয়েছিল। তো সেগুলো সবটা আর ভিডিও করা হয়নি। আসলে আজকে তো তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা অন্য কোনো টপিকে হতে চলেছে। তবুও ভগবানের জন্য যেটুকুনি ভোগ বানিয়েছিলাম এক ঝলক একটু শেয়ার করতে ওইটুকুনি তুলেছিলাম। আর কোনো না কোনো কারণবশত আজকের বলতে পারো যে আমার সারাদিনে ব্লগ বানানো হয়নি। তো প্রচণ্ড ব্যস্ততা, আর যাবো এক জায়গায়। আর সেটা তো তোমরা আজকে ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছো যে হ্যাঁ, আজকে আমার বোনের বিয়ের অধিবাস, কালকে বিয়ে আজকে অধিবাস। তো সেখানে যাব। তো তার আগে আজকে একটু বেরিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড এলোমেলো জামা কাপড়, সেগুলো এখন গোছানোর কিছুই কথা ছিল না, সেগুলো আমাকে করতে হলো। কারণ অটোমেটিক্যালি আলমারি একটা পার্ট প্রচণ্ড এলোমেলো হয়ে গেছিলো, জিনিস খুঁজতে গিয়ে সব নামিয়ে ফেলেছিলাম। তো আবার গুছিয়ে রেখেছি। শাড়ি ব্লাউজ খুঁজতে খুঁজতে হয়রান। শাড়ি তো রয়েছে, প্রপার সেরকম ব্লাউজ পেলাম না যে পরবো আমি। তো গরমে পরার মতো প্রপার সেরকম ব্লাউজ ছিল না, তো সেজন্য আমার শাড়ি পরা আর হলো না আজকে। সো ফ্রেন্ডস, এই তো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখো আমি শাড়ি পরতে পারলাম না, শাড়ি বারও করেছিলাম পরবো করে, কিন্তু শাড়ি পরার মতো পরিস্থিতি নেই। কারণ যেই শাড়িগুলো আসলে এই গরমে পরে আরাম হবে সেই শাড়ির সাথে প্রপার ব্লাউজ নেই, জামা আছে পুরো ম্যাচ হচ্ছে না, আর গরম লাগবে যেগুলো আছে। তো সেই গরমের কথা চিন্তা করে বাধ্য হয়ে আমি কুর্তিটা পরেছি। আর শাড়ি পরলে একটা শরীরে চাপ সৃষ্টি হয়, দেখবে কোমর টোমরগুলো বাঁধা থাকে, তো কুচি টুচি ব্যাপার থাকে, শরীরে খুব কষ্ট হয়। তো সেই জন্য দেখলাম থাক, কালকে তো শাড়ি পরবোই, আজকে তো শুধুমাত্র ওই অধিবাস কুলো সাজানো ওই সমস্ত কিছু হবে। তো সেই জন্য আমি কুর্তিটা পরলাম। এর আগে ভাইয়ের বিয়ের সময় শীতকাল ছিল, তার জন্য শাড়ি পরে যেতে পেরেছি একদম ভালো মতো। কিন্তু এই তো গরমকাল, বুঝতেই পারছো গরমকাল এত কষ্ট, কেউ যদি কিছু ভাবেও কিছু করার নেই, আমি কুর্তি পরেই যাব। কারণ যারা শাড়ি পরে তাদের ব্যাপারটা আলাদা একটা অভ্যেস আছে, যেহেতু শাড়ি পরা খুব একটা অভ্যেস নেই, সেজন্য কষ্ট হয়। ঠিক আছে, তো চলো কমফোর্টনেসটা সবার আগে কারণ নেই। ঠিক আছে, শুধু একটু সিঁদুর, একটা ছোট্ট টিপ আর এই হালকা লিপস্টিক। ঠিক আছে, আর এই যে গোপাল, আর এই যে মিষ্টু একদম সিম্পল গরমের মধ্যে দেখতে পাচ্ছ না, হালকা ফুলকা একটা ফ্রক পরে নিয়েছে। তো চলো যাওয়া যাক বোনের। আর গোপাল এই যে আজকে জগন্নাথের স্নান যাত্রা, তার জন্য গোপাল পরেছে জগন্নাথ পুরী। তোমার তো বলি প্যান্ট টপ পরলে গরম লাগবে, টাইট লাগবে, থাকুক, এটা খোলামেলা আছে, এটাই বেশি ভালো, হালকা ফুলকা আছে। তো চলো যাওয়া যাক বোনের বিয়ের, মামার মেয়ের বিয়ের আর কি অধিবাসে। ঠিক আছে, তো চলো যতটা পারবো শেয়ার করবো। যাওয়ার সময় একটা ওয়ারেস নিতে হবে গোপালের জন্য। তো চলে এসেছি মামার বাড়িতে। আর এখানে এসে দেখি সবাই অলরেডি বসে পড়েছে। তো আমি ঢোকার সাথে সাথেই বলছে দিদি বসো। তো এই দুটো যে দেখছো, একটা আমার ডান দিকে যে রয়েছে সেটি হলো আমার দিদি আর কি, দিদি বয়সী। তো সেটা আমাদের আত্মীয়র মধ্যে দিদি হয়। আর আমার বাঁ দিকে যে বোনটা বসেছে ওটা আমার মায়ের কাকার মেয়ে, কাকার ছেলের মেয়ে, বুঝতে পারছো তো। তো আমরা কিন্তু বোন। তো যেরকম জ্যাঠতো তো খুঁড়তো তো বোন হয় না, সেরকম আমার মায়ের ওই কাকার ছেলের মেয়ে। আর এই যে তাকাচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে। আমরা দুই বোনই গল্প করছিলাম, ওরা ওদিকে কাজ করছিল, এদিকে ওদিক থেকে ও আর আমি একটু মাঝে মাঝে গল্প করছিলাম। ওর কথা বলছিল, ওরও জ্বর, শরীর খারাপ। আর আমি সত্যি কথা বলতে একটু আনকমফোর্ট ফিল করছিলাম। তোমরাও হয়তো বলবে দিদি তুমি শাড়ি কেন পরনি, তো সবটাই তোমাদের প্রথমেই বলে দিয়েছি।
না ঠিকই আছে, সোজাই আছি আমরা। এটা পূজাপুতি হাতে তুমি খাবো দেবো বা ইয়ার কি মারিস নাকি যেমন হোক জানি না। তুমি তুমি ধরো তুমি ধরো 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 ধরো। তো আজকের ভিডিওতে আমি অনেক কিন্তু মানে অরিজিনাল সাউন্ড যেটা সেটা রাখার চেষ্টা করেছি তোমাদের জাস্ট কালচারটা বোঝানোর জন্য। দেখো আমার মামার বাড়ি হচ্ছে নোয়াখালী, তো নোয়াখালীর মধ্যে যারা নোয়াখালী চেনো তো জানোই তাদের ভাষাটা অন্যরকম হয়। আমার খুব মজা লাগতো ছোটোবেলায় যখন আমার দিদা ওরকম ভাষায় কথা বলতো, আমি কিচ্ছু বুঝতে পারতাম না, ইভেন এখনও বুঝি না যারা এইভাবে কথা বলে। হ্যাঁ ধান দুব্বা দেবো, ধান দুব্বাগুলি আনছে বোন। আর ওই দুইটা কই? আরে ওই যে ওই শ্রীগুলো। হ্যাঁ ও তো বললো আছে আছে, এই যে ধান ধান লাগে। ওই যে মনি দিদা মনি কাকি আছে বলে গঙ্গার মাটি আছে, আম না একটু ওই দিক দিয়ে ওগো বাড়ির ওপর দিয়েও যাওয়া যাবে না? এইখানে বলে কোথায়? মাটি না দিলে কি করবো? এই দেখ না কলা নাই এর জন্য এখন অ্যালবাম বের করছে যেটি এই যে ওরা এদিকে কুলো সাজাতে ব্যস্ত, ওদিক দিয়ে আমি আমার বোনের সাথে দেখো গল্প করছিলাম ওই সাইড দিয়ে, ওই যে আমার বড় মামার মেয়ের সাথে। তো এই আর কি মানে ওই ধরতে বলছিল, ধরছিলাম 5 জনকে একসাথে করে কাজটা করতে হয়, তো ওদের গায়ে হাত রেখেছিলাম এই পর্যন্তই। তো মাঝে মাঝে ওদের আবার অ্যালবাম দেখতে হচ্ছিল, ওরা নিজেরাই ভুলে যাচ্ছিল কি করবে না করবে, সেই অ্যালবাম দেখে ছবি দেখে আবার সেটাকে মানে কন্টিনিউ করতে পারছিল। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। বিয়ে তো ছেলের ওটা তুলবে বলে আমার বিয়ের জন্য আমি কটক নিয়ে যাব। এখন না এখন না, এটা পরে এরা যখন তুলতে গেল তখন আইয়েন আমরা গান ধরি আইয়েন আইয়েন ওটা গান। সিঁদুর এখানে দেয়ই নাই, আর আরো সিঁদুর লাগবে। দেব বসবি চেয়ারে বসবি? দেখি বন্নি ছবিগুলো। হ্যালো সমাধি না থাকলে হবে না। সেটা ফোন দেখে বলে মা আজ কত করে কোন চেয়ার আনো তো ওখানে ফোনে সঙ্গে সঙ্গে দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে হয়। ও মা ওই যে শুকনা হয় না গো মা, অল্প না অনেকটা টাইম লাগে এগুলি ধরতে না। গেঞ্জি না কোন হাত না গেঞ্জি ধরতে না। না থাক এখানেই থাক।
একদিকে বালাই পাবে না হয় নাই দাঁড়াও আরে ছোট্ট একটা ঠাকুর আছে যে ফুলে ঝুড়ি হলেও হবে বললাম তো এটা লম্বা হবে না মোবাইল লইতে বলবো যেহেতু এই বাড়িতে একসাথে বড় হয়েছে, এই মানে ও যে কুলো নিয়ে দাঁড়িয়ে আছে এটা আমার বোন হয়, বললাম না তোমাদের প্রথমেই যে মার কাকার মেয়ে, আর যার বিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে, ঠিক আছে। তো দুজন একসাথেই বড় হয়েছে, তো দিদি বলতে একমাত্র ওই বাড়িতে, সেজন্য ওর একটা প্রাধান্য আলাদা, মানে ওই নিজে হাতে সব কিছু করছে, দেখতেই পাচ্ছ। আর দেখো আমরা তো শত হলেও দূরের, আমরা তো অকেশন ওয়াইজ হয়তো মাঝে মাঝে আসি, যারা একসাথে বড় হয় তাদের ব্যাপারটা কিন্তু আলাদা হয়। দুজনে কাটতে পারবি? আমি ধরুন ও কাটবে, এটা হইবে। আচ্ছা মানে কি করতে হবে? এটা মুখে দিয়ে কথা বলবি না, তারপরে এটা কাটবো। কোনটা কাটবো? এই হলুদ, এই সোতাটা নাও। ওই দেখি না তো আমার রাখি কোথায় গেল? এটাও দেখলাম তো। হ্যাঁ এটা কি দিন এই তো ভক্ত না। তো দেখো এটা আগের বার আমি মানে আমার মেজো মামার ছেলের বিয়ের সময় তখন কিন্তু এই নিয়মটাতে আমি ছিলাম, এই যে দেখতে পাচ্ছ তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো বা অন্য চ্যানেলে ভিডিও দেখতে তারা কিন্তু জানো। তো এই যে কাজটা এটা আমি করেছিলাম। তো এবার বোনের বিয়েতে আমি কিছু করলাম না, কিন্তু টোটালটাতেই আগের মানে আমার ভাইয়ের বিয়েতে আমি সব কিছু করেছিলাম, এই পার্টগুলোতে আমিই ছিলাম। তো এবার নিজেকে একটু দূরেই সরিয়ে রাখলাম, আর সেভাবে আমি সব কিছুতে আসছি না। তো এই যে এটা আমার বোন, এটা হচ্ছে ওর সাথে ক্লোজনেসটা আমার সব থেকে বেশি, এটা আমার বড় মামার মেয়ে, ঠিক আছে। তো এখন তো বিয়ে হয়ে গেছে, এমনই দূরে বিয়ে হয়েছে, সেভাবে আর মানে যাতায়াত যোগাযোগটা থাকে না। ওই যখন ধরো কোনো অনুষ্ঠানে আসা হয় তখন একসাথে একটু গল্প করা, এই পর্যন্তই, কিন্তু আমার সব থেকে কাছের বলতে পারো। আর এই যে এই বোনটা, এই বোনের নাম হচ্ছে সোনু। তো ও খুব ভালো, মানে আমি আসা মাত্র দিদি বসো, দিদি আসো, মানে ও সবসময় আমার সাথে গল্প করা, কথা বলা, ভীষণ মিশুকে। তো আমার মানে মামার বাড়ির দিকে সবাই খুব মিশুকে, খুব ভালো ব্যবহার, জানো তো। আর এই যে চলে এসেছি এখন মামার বাড়িতে, মেজো মামার বাড়িতে, যেটা হচ্ছে আমার সব থেকে কাছের মামা, সেটা হচ্ছে মেজো মামা। তো চলে এসেছি এখানে, তো এখানে এসে এখন বসলাম, আর মেজো মামি তো কিছুতেই যেতে দিল না। তো এখন এসে বসে আছি মেজো মামার ঘরে, এটা হচ্ছে ভাইয়ের ঘর, মেজো মামার বাড়িতে বসেছি। খেয়ে দিয়ে যেতে হবে, এই বাড়িতে আসলাম। বাড়ি যাবো, বাড়ি তো যাচ্ছি বাবা, নাহলে মামির দেখে এতবার করে বলছে মেজো মামি। ইচ্ছা ছিল না আজকে আসার, কারণ মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা, কেমন একটা লাগছে, বলছে অলরেডি যে মুখ চোখ কেমন হয়ে গেছে, চেহারা কেমন হয়ে গেছে, জ্বরের থেকে উঠলো যেমন হয়। তো এটা হচ্ছে ভাইয়ের ঘর। তো ভাইরা তো আসতে পারলো না, ভাইয়ের বউ আসতে পারলো না, গুজরাটে থাকে। তো সেই জন্য ওই মনটা খারাপ, ওরা অ্যাটেন্ড করতে পারলো না বিয়েটা, সেই ওখান থেকে টিকিট পাইনি আর কি। আর এই যে এরা দুটো, আর কি গরম ঘরটা, আমি বলছিলাম আমি এই ঘরে খুব গরম, প্রচণ্ড গরম, এর থেকে বাইরে গিয়ে বসলে ভালো হতো। তো চলো দেখতে থাকো, বাড়িতে যাই, তারপরে আবার দেখি। রান্না বান্না হচ্ছে সবার জন্যই, ঠিক আছে। এটা হচ্ছে খাটটা, এই যে ড্রেসিং টেবিল, এই যে আলমারি, এই যেখানে সব জিনিস কালকে রান্না হবে যেগুলো, সেগুলো সব এখানে রাখা রয়েছে। এই কালকে দুপুরে রান্না হবে না, তো আমাদেরকে তো বলছে কালকে সকালে আবার চলে আসতে। আমি আর আসতে পারবো না, আমি সে একবারে ওই সন্ধ্যাবেলায় আসবো, সকালে আসা হবে না। মাকে পাঠিয়ে দেবো, মা তো এখন থেকেই যেতই না, কারণ আমার জন্যই মাকে যেতে হচ্ছে। তো এই যে মিষ্টু গেছিলো টয়লেটে, তো আমি মেজো মামার বাড়িতে এসেছি, এসে দেখি মেজো মামার বাড়িতেই সব রান্না বান্না, লোকজনের ভিড়। তো সেভাবে না ভিডিও করতে পারি না আমি, জানো লোকজনের সামনে না ভিডিও করতে পারি না। জানি না তোমরা অনেকেই হয়তো ভাববে যারা ব্লগ করে, কিন্তু আমি আজও
মানে কারোর মুখের সামনে ক্যামেরা করতে পারি না, আমার ভীষণ লজ্জা লাগে। দেখো এখানে কিন্তু সবাই ভিডিও করছে, হয়তো কেউ ফেসবুকের জন্য বা কেউ এমনি, কিন্তু আমি কি জানি ওরকম মুখোমুখি ভিডিও করতে পারি না। এই যে বোন এখানে খাবার সার্ভ করছে, ওটা তুলতে পারছি, ভিডিও করতে পারছি, কিন্তু কিছু কিছু জায়গায় আমার নিজে একটা আনকমফোর্টেবল ফিল করি। তো যাই হোক, মানে এরকমটা অনেকের সাথেই দেখবে হয়, হয়তো কিছুই না, তো আমার কাছে একটা ইতস্তত বোধ হয়। এটা জানি না আদৌ কাটবে নাকি আমার, হয়তো পরে কাটতেও পারে। তো এখন এই যে খেতে বসে পড়েছি। আর আমার মেজো মামিকে তোমাদের দেখানো হয়নি। আমার মেজো মামি এমনই জানো না, মিষ্টু গোপাল গেলে কি যে করে, মনা কেন আসেনি, মনার কথা বলেই যাচ্ছিল। আর এই মিষ্টু গোপালের গরম লাগছে, কোথায় হাওয়া লাগাবে, কোথায় একটুখানি টেবিল ফ্যান সেট করে দেবে, এখানে চেয়ার নিয়ে বস, এটা কর সেটা কর, মানে মামি এমন প্যাম্পার করে আমাদেরকে, সবসময় এরকম করে। তো এখন এই যে দেখো বিয়ে বাড়ির এখন লাইটিংয়ের কাজটা চলছে। একটু পরে লাইটটা জ্বালিয়ে দিয়েছিল, আমি যেই বেরিয়ে আসছিলাম তখনই লাইটটা জ্বালালো, তার আগে জ্বালালে তোমাদের দেখাতে পারতাম। তো সমস্ত প্যান্ডেল কমপ্লিট, টোটালটা তোমাদের দেখানো হয়নি, খাওয়ার দিকে আমি যাইনি। মেনু কার্ডগুলোও দেখলাম, তো ওদের দুজনের ছবি দেওয়া ছিল, তো সেগুলো তোমাদের সাথে তো পরে একদম বিয়েতে সরাসরি জামাইকে দেখাবো। তো এখন এই যে রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। সো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, মানে একদম কারেক্ট রাত্রি 11টায় বাড়ি ঢুকেছি, মানে ভাবা যাচ্ছে না, মানে পুরো কাটায় 11টায় বাড়ি ঢুকেছি। ওদিক থেকে সমানে ফোন করে বলেই যাচ্ছে, হ্যাঁ এখনো বেরোনি, টোটো পাবা না, হ্যাঁ না তারা নানানটা, যে এত রাত হয়ে যাচ্ছে, ওদেরকে নিয়ে একা যাবে বলে, মা তো রয়েছে সাথে। ওখানকার টোটো চেনাশোনা, মানে মামার বাড়ির সাথেই চেনাশোনা কয়েকটা টোটো আছে, খুবই মানে চেনাশোনার মধ্যে আর কি, পাশাপাশি বাড়ি, অসুবিধা হয় না। ওখান থেকে রাত করেও যদি কেউ আসে, মানে টোটো থাকে। তো একদম সাথে সুকেন এসেছিল, মানে আমার যেটা ওই মামার ছেলে, মানে ভাই এসেছিল, আর ওরই বোনের বিয়ে আর কি, এক ভাই এক বোন। পৌঁছে দিয়ে তারপরে আবার ওই টোটো করে চলে গেল আর কি, টোটোওয়ালাটার সাথে আর কি। তো যাই হোক, এখন ওই আসলাম, ফ্রেশ হলাম, স্নান করলাম, ওরাও ফ্রেশ হলো। এই এখন দেখো বসেছি একটু ঠান্ডায়, ফ্যানটা এখনো চালাইনি, ফ্যানের দরকার নেই, ফ্যান এখন চালাতে হবে না, আমি কথা বলছি তোমাদের সাথে। তো এমন টাইমেই বিয়েটা, যে প্রচণ্ড গরম, কি আর করা যাবে। তো আজকে তো আমি যেতাম না, তো মানে একদমই যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না, নাহলে কিন্তু আমি চুড়িদার পরে যেতাম না, মানে কুর্তি পরে যেতাম না। আমি আসলে একটু বেরিয়েছিলাম দুটো জিনিস কিনতে, তো কিনে এসে তারপরে মানে দেখলাম যে ঠিক আছে যাই, মানে রেডি হয়ে কোনো রকম চলে গেছি। তো মা বলে একা বাড়িতে থেকে কি করবি, চল। তো মামি তো অনেকবার করে বলেছে, তারপরে আবার আগের দিন ভাই ফোন করে, মানে মামার ছেলে ফোন করে বলেছে, তো অবশ্য করে যেন যাই। তো রাত্রি না থাকি বা ওখানে না থেকে যাই, মানে যাওয়াটা একটা, অ্যাটেন্ড করাটা একটা ভালো দেখায় যে না বলেছে গেছি। তো সেই জন্যই আরও যাওয়া, হঠাৎ করে মানে দেখলাম যে ঠিক আছে, কেউ যখন যেতে পারছে না, কারণ আমার দুই বোন তো যেতে পারছে না, আমি একা, আমি তো সুযোগ মোটামুটি পাচ্ছি, তা আমি চলে যাই। মেনলি গোপালের শরীরটা ঠিক নেই বলে আমাকে বলেছিল যে ওকে এই অবস্থায় নিয়ে যেতে হবে না, ছেড়ে দাও, কালকে একবারে বিয়েতেই যেও, মানে গোপালের জন্যই আমাকে বলেছিল। মানে আমি তো জ্বর শরীর খারাপ থেকে উঠলাম, সর্দি কাশি, এখনো প্রচন্ড কাশি, একটু আগেও কাশছিলাম, কিন্তু গোপালের এখন দেখা দিয়েছে, চোখ লাল, জ্বর, তো ওষুধ খেয়ে চলেছে, এখন একটু ঠিক আছে, ঠিক ছিল বলেই গেছি। ওআরএস একটা নিয়ে গেছিলাম, ওআরএসটা ওখানে বসে খেয়েছে, আর বাকি বাড়ির থেকে একটু পায়েস খাইয়ে নিয়ে গেছিলাম ওদেরকে। তারপরে তো ওখানে খেতে খেতে একটু রাত হবেই না, এতগুলো মানুষের রান্না হচ্ছে, সব কিছু রেডি হবে, তারপরে তো আমাদের খেতে দেবে। তো আমার প্ল্যানিং ছিল যে খাবো না ওখানে, মানে অধিবাসটা হয়ে গেলে, মানে কুলো সাজানোটা হয়ে গেলে আমরা চলে আসবো। তো মামি কিছুতেই আসতে দেবে না, বলছে না, না খেয়ে যাওয়া যাবে না। তখন ভাতটা হবে আর কি, ভাতটা হওয়া বাকি ছিল, তো ভাতটা হতে ততক্ষণ বসলাম, মানে কেবল চাপিয়েছে ভাতটা আর কি। তারপরে আর কি খাওয়া দাওয়া করে এই আসলাম। তো যাই হোক, দেখি কালকে কখন কি যাই না যায়, বারবার করে বলেছে সকালে যেতে, কোনো মতেই সম্ভব না সকালে যাওয়া, সে আমাকে ঘুরে ফিরে সন্ধ্যার দিকেই হয়তো যেতে হবে। তো আমি বলেছি যে আমি কালকে সকালের দিকে আসতে পারবো না বলেই আমি আজকে এসেছি, না হলে আজকে আসতাম না। তো যাই হোক, চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে জিনিস দেখিয়ে দিই যেটা কিনে এনেছি। মেন গেছিলাম আমি একটা ব্লাউজ কিনতে, আর আমি যে শাড়িটা পরে যাব সেই শাড়িটাও তোমরা একটু দেখে নাও। এই যে এই শাড়িটা, এটা শাড়িটার নাম না আমি ভুলে গেছি, যদি আমি এখানে লিখে দেবো নামটা, ঠিক আছে, এডিট করার সময়, আমি সব ভুলে যাই আজকাল। মানে এই শাড়িটার খুব পপুলার, শাড়িটা হচ্ছে কি শাড়ি, কি বেশ একটা নাম, না বেনারসি না, তোমরা হয়তো বলে দেবে শাড়িটার নাম কমেন্টে, তার আগে আমি এখানে লিখে দেবো, ঠিক আছে। এই যে শাড়িটা, এই শাড়িটা তোমরা দেখেছিলে না, পুজোর সময় নিয়েছিলাম, আমি কিন্তু পরিনি, কারণ এটা ফলস পিকো করা ছিল না বলে আমি পরিনি। এই মানে এই বিয়ে উপলক্ষে পরবো বলে ফলস পিকোটা করিয়েছি। এই যে
তো তা এবার করতে পারবো এই যে এই শাড়িটা। আর এটা তোমরা দেখেছো, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো জানি না অবশ্য ওটা অন্য চ্যানেলে, তোমরা হয়তো যারা আমার এই চ্যানেল দেখছো তারা জানো না। তো এই শাড়িটা নতুন শাড়ি, দেখে না, এই যে এই শাড়িটা পরবো আমি ওই বিয়েতে। এটা ব্লাউজ পিস ছিল, ব্লাউজ পিসটা দিয়ে আমি এখন ব্লাউজ বানানোর আমার সময়ও নেই, আমি বানাতামও না, আমি কিনে নেবো ঠিক করে রেখেছিলাম। এটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে, এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে শাড়ি। অপূর্ব সুন্দর সফট শাড়িটা, মানে এত সুন্দর এই শাড়ি কোয়ালিটি। এই যে, ঠিক আছে, এই শাড়িটা ব্ল্যাকের ওপরে, এই যে ব্ল্যাক আর এই যে পিঙ্কের কম্বিনেশন। আর এই যে একদম, আমি যেহেতু শাড়ির বিজনেস করেছিলাম তখন আমার নিজের জন্য কিছু শাড়ি নিয়েছিলাম, তার মধ্যে থেকে এটা হচ্ছে বেটার, সব থেকে বেস্ট, যেটা যে কটা শাড়ি নিয়েছি তার মধ্যে এটা সব থেকে আমার প্রিয় শাড়ি, মানে এটা হচ্ছে স্পেশাল শাড়ি ছিল আর কি, যেটা আমি যে কটা শাড়ি নিয়েছি। ঠিক আছে, তো চলো এই শাড়িটা পরবো, যখন পরবো কালকে তো দেখতেই পাবে। আর এর সাথে আমি একটা ব্লাউজ আর কি নিয়েছি। তো এই যে ব্লাউজটা, আমি প্লেনের, আমি অনেক রকম ব্লাউজ দেখলাম, যেখান থেকে ব্লাউজ কিনে, তাজমহল বেশ শোরুম, ওটা হচ্ছে 3 তলা শোরুম, 3 তলা না 2 তলা জানি না আমি, কারণ ওখানে ভ্যারাইটিটা অনেক থাকে আর ওখান থেকে নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে। ওটার আগে পুরোনো দোকান থেকে নিতাম, তো ওদেরই শোরুম হয়েছে এখন অনেক বড়, তো সেখান থেকেই নিই, এর আগেও নিয়েছি। তো এই যে শাড়ির ব্লাউজটা হচ্ছে এইরকম, এই যে পিঙ্ক কালারের, তো ফ্যান্সি ব্লাউজ, সামনের ডিজাইনটা হচ্ছে এরকম। তো এই ব্লাউজটা নিয়েছি এই শাড়ির সাথে পরার জন্য, মানে ম্যাচ করে। এটা কিন্তু এটা মানে মানে ক্যামেরায় হয়তো লাগছে একটু লালটে, কিন্তু লালটে না, অ্যাকচুয়ালি এটা পুরো পিঙ্ক কালার, মানে পিঙ্ক বলতে ডিপ রানি ম্যাজেন্টা কালার বলে না এই, মানে আঁচলটার সাথে পুরো ম্যাচ। দেখাচ্ছি তোমার, এই দেখো একটা লিপস্টিক নিয়েছি, এইটা আমি যেগুলো খুঁজছিলাম, মানে ওই L18 আর হচ্ছে ল্যাকমে দুটো খুঁজছিলাম, মানে এই দুটোর শেড আমার খুব পছন্দ ছিল, কিন্তু এই ল্যাকমে L18 নাকি আমাদের এখানে এখন সাপ্লাই নেই, কলকাতা থেকে আমার হাজব্যান্ড বলছিল নিয়ে আসবে, তাই আমি বললাম থাক, এখানে যা আছে তাই নিয়ে নিই। তো এইটা নিয়েছি, এই লিপস্টিকটা, এটা হচ্ছে এই যে এই কালারটা, এটা ঠিক পিঙ্ক না, পিঙ্ক মানে একটা স্ট্যান্ডার্ড একটা কালার, কি বলবো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, এই যে তোমরা এই যে কালারটা দেখতে মনে হচ্ছে মেরুন কালার, কিন্তু অ্যাকচুয়ালি মেরুন নয়, যে এরকম পিঙ্ক কালারটা। তো এই যে ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে শাড়িটার ডিজাইনটা হচ্ছে এরকম, এই যে এখানে এরকম আছে, আর এই যে এটা হচ্ছে শাড়িটা, আর এই যে ব্লাউজ, এবার বুঝতে পারছো ব্লাউজের কালারটা পুরো, এই যে এই হচ্ছে ব্লাউজ, একদম ম্যাচ করা কালার। আমি প্লেন নিয়েছি, প্লেন কারণ নিয়েছি কারণ অন্য জ্যাবরা ওটা ভালো লাগে না আমার, আর 2 নম্বর কথা এই শাড়িটার সাথে তো মানে যাতে সুন্দর লাগবে সেই রকমই নিয়েছি, মানে বেশি সব কিছুর সাথে সব কিছু যায় না, তো ওই কারণে আমি মোটামুটি সিম্পলের মধ্যে নিয়েছি। ব্লাউজটা দেখে সবাই বললো ভালো হয়েছে, তো যাই হোক এটার জন্য এরকম নিয়েছি। আর এটার দামটাও বলে দিই, এই দেখো এটা হচ্ছে তাজমহল থেকে, এটার দাম নিয়েছে 350 টাকা। এর আগে একটা নিয়েছিলাম, ওটা ছিল 399 টাকা, মানে 400 টাকা, কিন্তু ওটা চুমকি ছিল, ওটা কয়েকটা চুমকি দেখছিলাম কেমনটা হালকা হালকা খুলে গেছে, কিন্তু এটা এর জন্য আমি চুমকি দেওয়াটা নিইনি, প্লেন নিয়েছি। তো এটার দাম কিন্তু 350 টাকা, ঠিক আছে। তো এই হলো আমার, ওই বিয়েতে যাবো তার জন্য 2-1টা টুকটাক জিনিস। আর লিপস্টিকটা এই যে লিপস্টিকের কালারটাও তোমরা দেখে নাও ভালো করে, এইটা হচ্ছে লিপস্টিকের কালার, বুঝতে পারছো তো কালারটা, এই যে পিঙ্কের উপরে বুঝতে পারছো যে কালারটা এইরকম হবে, কালার এসেন্সের, খুব সুন্দর কালারটা আমার লেগেছে, তাই আমি এটাই নিয়েছি। এই যে একদম দেখি কিরকম কি সাজি, সাথে দিয়ে আরও 2টো জিনিস মানে নেবো করে গেছিলাম। এক নম্বর তো তখন সব দোকান আসলে খোলেনি, মানে দুপুরের পরে যে বিকেলে দোকানটা খোলে না, এখন তো গরমকাল একটু দেরি করে খোলে, মানে আমরা গেছি কিন্তু 5টারও পরে, তখনও দোকান খোলেনি, মনে হয় 6টা থেকে হয়তো খুলতো। তো ওখানে গিয়ে যখন সবাইকে দেখছি মেহেন্দি করা, তখন আর মেহেন্দি কথা আমার মনে পড়েছে, আরে মেহেন্দিটা নিতেই ভুলে গেলাম। আর তোমরা তো দেখলে আমি গেছি ওখানে এই পর্যন্ত, আমি আসলে ওই সমস্ত অধিবাস ফুলো সাজানো ওগুলো কিচ্ছু নলেজ আমার নেই, মানে এর আগেও যে গেছি আমি শুধু বসে থাকি, ওদেরকে দেখি আর ওদেরকে ধরতে বলে ধরি, মানে আমাকে বলেছিল সামনে আসতে বসতে, আমি কোনো কিছুর মধ্যে মেন থাকি না, কোনো কিছুতে থাকতে পারি না, কারণ আমি কিছু জানি না, ঠিক আছে, আমার কিছু মনেও থাকে না, মানে জানিও না কোনো নিয়ম কানুন, যারা জানে এক্সপার্টরা তারাই সামনে থাকুক বাবা, সেজন্যই আমাকে ধরতে বলেছিল, ধরেছি এই পর্যন্ত, আমাকে বসতে বলেছিল করতে বলেছিল, কিন্তু আমি কিছু করিনি,
ওই তো আমার ওই বড় মামার মেয়েও বসেছিল, ওটাও টুকটাক কিছু হয়তো প্রদীপটা ধরিয়ে দিয়েছে, সিঁদুরে ফোঁটা কয়েকটা দিয়েছে, এগুলো হেল্প করেছে। আমি কিচ্ছুতে হাত দিইনি, আমি শুধু ওদেরকে ধরেছি, একবার ওকে ধরেছি একবার ওকে ধরেছি, মানে ধরতে বলেছে ধরেছি, কিন্তু আমি নিজে হাতে কিছু এবার আর করিনি। আমি গেছিলাম শুধুমাত্র একটু অ্যাটেন্ড করবো আর তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি সেই জন্যই গেছিলাম, না হলে আমি যেতাম না। ঠিক আছে বন্ধুরা, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি না আজকে ভিডিওটা কতটা বড় হয়েছে, দেখতে হবে। তো কালকে আবার নতুন একটা ভিডিও শুরু করব, আর কালকে হয়তো বিয়েটা তোমরা দেখতে পাবে। আশা করছি তোমাদের কালকের ভিডিওটাও ভালো লাগবে। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে, গুড নাইট।